আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে পাওয়া সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতে থাকবে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। দেখতে চাই কত রক্ত ঝরাতে পারে তারেক রহমান, বলছেন সারজিদ। তারপর জানিয়ে দিব যশোরে এমপি রাসুলের বাড়িতে হামলার ঘটনা, জামায়াতের বিক্ষোভ মিছিল। এখন জানিয়ে দিব হবিগঞ্জ কি হয়েছিল, জানালেন সারজিদ আলম। এবং সর্বশেষ জানিয়ে দিব আগস্টে নতুন রাষ্ট্রপতি নির্বাচন, মির্জা ফখরুলকে নিয়েই সব আলোচনা। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। এখন বিস্তারিত। দেখতে চাই কত রক্ত ঝরাতে পারেন তারেক রহমানকে, বলছেন সারজিদ আলম। হবিগঞ্জের জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে মৌলভীবাজার জেলা পুনর্নির্ধারিত 2 জুলাই পথযাত্রার সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এর পরিবর্তে হবিগঞ্জ শহরে বড় ধরনের বিক্ষোভ কর্মসূচি ডাক দেওয়া হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্দেশ্যে এই হুঁশিয়ারি বার্তায় এনসিপির মুখ্য সংগঠন সারজিদ আলম বলেছেন, দেখতে চাই আপনার সন্ত্রাসী বাহিনী দিয়ে কত রক্ত ঝরাতে পারেন। মঙ্গলবার 28 জুলাই বিগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে দেওয়ার একটি পোস্টে সারজিদ আলম এসব কথা বলেন। তিনি লেখেন, উত্তরাঞ্চলে রোডম্যাপ অনুযায়ী বুধবার মৌলভীবাজার পথযাত্রা স্থগিত থাকবে। এর বদলে বিকেল 3টায় হবিগঞ্জ শহরে এনসিপির উপর বিএনপির নেত্রযোগ সন্ত্রাস হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। সারজিদ আলম জানান, বুধবার প্রতিবাদ সমাবেশ এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুদি নাহিদ ইসলাম এবং সংসদ সচিব আক্তার হোসেন উপস্থিত থাকবেন। এছাড়া অংশ নেবেন এনসিপির উত্তরাঞ্চল ও দক্ষিণ অঞ্চলে 2 মুখ্য সংগঠক সারজিদ আলম ও হাসনাত আব্দুল্লাহ, কেন্দ্রীয় যুগান্ত আহ্বান ডক্টর আতিকুল মুজাহিদ ও সরোয়ার তুষার সহ কেন্দ্রীয় পর্যায়ের একাধিক নেতাও এই কর্মসূচিতে যোগ দেওয়ার কথা রয়েছে। যশোর এমপি রাসুলের বাড়িতে হামলার ঘটনায় জামায়াতের বিক্ষোভ মিছিল। যশোর 4 আসনের বাঘারপাড়া উভয়নগর আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রাসুলের বাড়িতে ভাঙচুর ও হামলার ঘটনার প্রতিবাদের বিক্ষোভ মিছিল করেছেন জামায়াতের ইসলামিক নেতাকর্মী। এছাড়া পুলিশ সুপারের মধ্যস্থতা সমঝোতার বৈঠক ডাকা হয়েছে। বুধবার 29 জুলাই বিকালে পুলিশ সুপারের কার্যালয়ে 2 পক্ষের উপস্থিতিতে সমঝোতার বৈঠক হবে। এর আগে মঙ্গলবার বিকালে ঘটনাস্থলে পরিদর্শনে গিয়ে 2 পক্ষের সঙ্গে কথা বলেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম। এক পর্যায়ে তিনি আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের আশ্বাস দেন। 2 পক্ষ সমঝোতার বৈঠক রাজি হয়েছে। এদিকে সংসদ সদস্যের বাড়িতে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন জামায়াতের ইসলামিক নেতাকর্মী। মঙ্গলবার সন্ধ্যায় শহরের জসকোট মোড় থেকে নেতাকর্মীরা মিছিল বের করেন। পরে মিছিলটি শহরের প্রধান সড়ক প্রতিদক্ষী ও চৌরাস্তায় গিয়ে শেষ হয়। মিছিলে হামলাকারীদের আটকে দাবিতে ভিন্ন স্লোগান দেন নেতৃত্ববৃন্দ। মিছিলের পূর্ব সংক্ষিপ্ত সমাবেশের নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জেলা জামায়াতের আমির ও সংসদ সদস্যের বাড়িতে হামলা রয়েছে। সকাল গড়িয়ে সন্ধ্যা হলেও জড়িতদের আটক করেননি প্রশাসন। বাড়ির সামনে হামলাকারীরা দিনভর অবস্থান করলেও আইন শৃঙ্খলতা বাহিনী কোনো পদক্ষেপ নেননি। দ্রুত হামলাকারীদের আটকে দাবি জানান বক্তারা, তা না হলে ভিন্ন কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা। এই সময় জেলা জামায়াতের সেক্রেটারি আবু জাফর সিদ্দিকী, সেক্রেটারি জেনারেল অধ্যাপক গোলাম কুদ্দুস ও সম্প্রচার সম্পদ শাহাবুদ্দিন বিশ্বাস বক্তব্য রাখেন। এর আগে মঙ্গলবার সকালে যশোর শহরের নীলগঞ্জ সুপারি বাগান এলাকায় আল মাদ্রাসাতুল সরোয়ার শিশু ও এক অভিভাবকের মারধর করার অভিযোগ ওঠে এমপি গোলাম রাসুলের মেয়ের বিরুদ্ধে। পরে ক্ষুদ্র অভিভাবক ও জনতা মাদ্রাসার পাশে অবস্থিত এমপির বাড়ি ঘেরাও করে বিক্ষোভীরা।
এক পর্যায়ে ক্ষুদ্র জনতা এমপির বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। পরে কয়েক ঘন্টা অবরুদ্ধ করে রাখায় এমপি ও স্বজনদের এই ঘটনায় উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়। হবিগঞ্জে কি হয়েছিল জানালেন সার্জিস আলম। হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই জনগণ কর্মসূচি শেষে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দলের উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম সহ অন্তত 10 জন আহত হয়েছেন বলে দাবি করেছেন এনসিপি। মঙ্গলবার বিকালে 6:45টার দিকে হবিগঞ্জ জেলা শহরের সাইফুল রহমান টাউন হল প্রাঙ্গণে আয়োজিত সমাবেশ শেষে এই হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে। এনসিপির অভিযোগ, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা তাদের উপর হামলা চালিয়েছে। হামলার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সার্জিস আলম ও স্থানীয় এনসিপির নেতাকর্মীরা নিরাপত্তার জন্য শহরের একটি সোনালী ব্যাংক শাখায় আশ্রয় নেয়। দলীয় সূত্রে জানা গেছে, হামলার সময় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি নিরাপত্তায় ঢাকার উদ্দেশ্যে রওনা হন। পরে পুলিশ নিরাপত্তায় সার্জিস আলমকে হবিগঞ্জ সার্কিট হাউসে নেওয়া হয়। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী তিনি সেখানে অবস্থান করেছিলেন। জানা গেছে, মঙ্গলবার বিকালে হবিগঞ্জ টাউন হলে অনুষ্ঠিত এনসিপির সমাবেশ দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি ও উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম উপস্থিতি নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দেন। তাদের বক্তব্য এনসিপি এবং স্থানীয় সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী সমালোচনা করা হয়। আগস্টে নতুন রাষ্ট্রপতি নির্বাচন, মির্জা ফখরুলকে নিয়ে সব আলোচনা। আগামী আগস্ট মাসে দেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচনের চিন্তা করছেন সরকার সংশ্লিষ্ট উচ্চ পর্যায়ে একটি সূত্রে জানিয়েছেন, রাষ্ট্রপতি নির্বাচন জাতীয় সংসদে পরবর্তী অধিবেশনের জন্য অপেক্ষা না করে আগস্টের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে সম্পূর্ণ হতে পারে, যদিও এই বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। সংশ্লিষ্ট সূত্রগুলো দাবি, বিএনপি নীতি নির্ধারক পর্যায় থেকে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে আলোচনা চলছে। আগে অনেকের নাম আলোচনায় থাকলেও এখন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পাচ্ছে। তাকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা দলের ভিতরে বাইরে। তবে বিএনপির স্থানীয় কমিটিতে এখনো এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি। মির্জা ফখরুল ইসলাম গত শনিবার বগুড়ায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, রাষ্ট্রপতির পদে দলীয় নাকি বাইরের কাউকে প্রার্থী করা হবে না। সেই সিদ্ধান্ত সংবিধান ও আইন অনুযায়ী বিএনপি সর্বোচ্চ নীতি নির্ধারক ফ্রোমার জাতীয় স্থানীয় কমিটি বৈঠকে নেওয়া হবে। দর্শক, আজকে সংবাদ ছিল পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। আর এরকম নতুন নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।